মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে সেথা ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে সেথা মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই মানুষের অভাব আপনি প্রকৃত মানুষ তো খুঁজে পাচ্ছেন না তো ধার দিয়ে আপনি ইনসাফ কি পাবেন বন্ধুরে সমাজটা এমন হয়ে গেছে করতে পারে না তার কারণ আমানতদারিতা উঠে গেছে বিশ্বনবী বলছেন লা ঈমানা লিমান লা আমানাতাহ যার আমানতদার নাই যার ঈমান নাই তার আমানতদারিতা নাই ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহ বিশ্বনবী বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কিনা আহাদালাহ অর্থাৎ যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোনো দিন নাই শুধু তাই নাই বিশ্বনবী এটাও বলেছেন যারা আমানতের আপনার কিনা রক্ষা করবে না আমানতের খেয়ানাতি করবে যারা আমানতদার ব্যক্তি হবে কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে কিয়ামতের যখন উঠানো হবে তাদের পিছনে আপনার কিনা পতাকাকে টাঙিয়ে দেওয়া হবে পতাকা পথ করে উড়বে সবাই জানতে পারবে এটা কিসের পতাকা হাদিহি আপনার কিনা হাদি গজরাতি বিশ্বনবী বলছেন সেদিনকে যখন পতাকাটা উড়বে পতাকাটা আপনার কিনা পথ করে যখন উড়বে তখন সবাই দেখতে পাবে এটা কারা তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে আমানতের খেয়ানাতি করেছে দায়িত্ব ঠিক মতন বহাল রাখেনি বলবে উমুকের বেটা উমুকে দেখ এই কাতারে পড়েছে উমুকের বেটা অমুক কাতারে পড়েছে সেদিন সবাই জানতে পারবে এরা কারা যারা আমানতের খেয়ানাতি করেছে সেদিন কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে হাদিহি গদরাতি ফুলান ইবনে ফুলান এরা হচ্ছে অমুকের ছেলে অমুক যারা আমানতের খেয়ানাতি করেছে সেদিন ওরা দেখতে পাবে সবাই দেখতে পাবে এখন আপনি লুকাচ্ছেন লুকিয়ে লুকিয়ে ভোগ করছেন করেন ওদিনকে বহি প্রকাশ হবে সেদিনকে প্রকাশ করা হবে যেদিন আপনি সব আপনার কাছে খোলাসা হয়ে যাবে কিছুই গোপনীয় থাকবে না সবাই বলে হায় 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 উমুকের বেটা রে বিশ্বাস করেছিলাম সব শেষ করে দিয়েছে তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু রে খবরদার এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না যদি একটা লোক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যদি সে জিহাদ করেও যদি মারা যায় অর্থাৎ শহীদি মরণ সে যদি মরে তবুও যদি তার আমানত থাকে জান্নাতে যে আমানত ঠিক মতন বহাল না রাখে তাহলে সে জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় যারা আমানতের খেয়ানাতি করবে তাদেরকে আল্লাহ বলবেন তুই আমানত আগে ঠিক কর আমানত রক্ষা কর তুই যে আমানতের খেয়ানত করেছিস তখন সে বলবে আল্লাহ আমি আমানত কিভাবে রক্ষা করব কোনটা আমি আমানত ছেড়েছি আল্লাহ রে আল্লাহ বলছেন তখন বান্দা বলবে আল্লাহ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে কেমন করে আমি পূর্ণ করব আল্লাহ বলবে ঠিক আছে যা ফেরেশতাকে বলে যাও ওকে হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও নিয়ে যখন যা হবে দেখিয়ে দেওয়া হবে ওই পরিমাণ যে পরিমাণ আপনি লুকিয়েছেন চুরি করেছেন খেয়েছেন ভোগ করেছেন আপনার কিনা গোপনে পাস করেছেন ওগুলো আল্লাহ আপনাকে ওই আকারে দেখা হবে এবং বলবে যাও ওকে তুমি কাঁধে করে নিয়ে বেড়াও কাঁধ পর্যন্ত ওকে নিয়ে বেড়াও যখনই ওটাকে নিয়ে কাঁধে নিতে যাবে এমন সময় ঘুরতে আবার ওই মালটা পড়ে যাবে আবার যখন পড়ে যাবে তখন মালটাকে আবার সে ধরতে লাগবে এবং সে ছুটতে থাকবে ওই আমানতের জিনিসটা ছুটতেই থাকবে তো এইরকম হতেই থাকবে আল্লাহ পাবেন সর্দারি করা মনে করি না যে মরলে জীবনে খুব এরা এমনই লোক রে ভাই
গ্রামে যদি বিচার বসবে তো ওকে টাকা গোপনে ঢুকেছে, ভাইরা আমার কেস, আমার বিচারটা একটু ঘুরিয়ে দে, ও শালা ঘুরিয়েই দিল। টাকা পকেটে কিছু ঢুকলো, ঠিক আছে টাকা ঢুকেছিস পকেটে, তো আল্লাহ বলছেন পকেটে টাকা ঢুকালি না, তোর পকেটের টাকা গিরি তোর বের করবো আমি। কদিন খাবি ওই টাকা, কদিন খাবি তুই? আমার কাছে তো আসতে হবে। আপনার কাছে বিচার চেয়েছে, আপনি ইনসাফের সঙ্গে বিচার করবেন। আজকালকার বিচারগুলো বেইনসাফি হচ্ছে, যে নিরপরাধ তাকে অপরাধ বানানো হচ্ছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, ভুল করে ক্ষমা করে দিন। ও দায়িত্বশীল রে, যে তুমি বিচারে বসেছো, কাজে আমি তোমাকে বলি, ভুল করেও যদি একটা লোককে ক্ষমা করে দেন তাহলে বাঁচার রাস্তা আছে। কিন্তু ভুল করে যদি তুমি কাউকে হত্যা করে দাও, তার জীবনটাকে তুমি ছারখার করে দাও, তাহলে তোমার বাঁচার খুব মুশকিল আছে। ভুল করে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, বিচার চাইতে গিয়ে যদি লোকটা ছাড় পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, কিন্তু ঠিক আছে। কিন্তু ভুল করে যদি আপনি কাউকে, কার উপর আপনি জুলুম করেন, তার উপরে যদি আপনি হত্যা করেন, তাকে আপনি আপনার কিনা তার লাইফটাকে নষ্ট করেন, তাহলে আপনার বিচারের মাঠে জবাবদিহি দেওয়া লাগবে। সেদিন আপনি পালাবার কোনো রাস্তা পাবেন না। মিডিলে একটা কথা বলি, কথাটা বলা হয় না, এখন বলি। গোপন কথা ও আমানত। কি জি? গোপন কথা ও আমানত। কেউ যদি তোমাকে বিশ্বাস করে কোনো কথা বলে, বন্ধুরে, ভাই, ও আমার দোস্ত, তোকে আমি এই কথাটা বললাম, আমি তোকে খুবই ভালোবাসি। আচ্ছা বলেন তো, গোপন কথা কে বলে, কখন বলে? বিপদে পড়লে বন্ধুকে বলে, যাকে তুমি বিশ্বাস করো, ভালোবাসো, সে তোমাকে বলে, বন্ধুরে, গোপন কথাটা আমি তোকে মাত্র বললাম। তার মানে ও আপনাকে ভালোবাসে বলে এই গোপন কথাটা আপনাকে বলল। আপনি কত ভালো মানুষ, গত তুমি একদম ফেরেশতা হয়ে গেলে। যখনই লোকটার একটু ভুল পেলে, তোমার বৃদ্ধাচারণ হতে গেল, তখন তুমি লোকটার কথাকে তুমি ফাঁস করে দিলে। তার মানে তুমি কত বড় যে বেঈমান। অথচ গোপন কথাও হচ্ছে আমানত। খবরদার, গোপন কথা কাউকে তোমরা বলবে না। ধরে নেন কথার কথা, একটা বন্ধু বলছে, হবে একটা মেয়ের পাল্লায় পড়ে গেছি, বুঝলি, অবস্থা খুব খারাপ, কি করব? এখন আপনার বন্ধু আপনাকে পরামর্শ দিলে, এটাকে থেকে এড়িয়ে চল, এইভাবে চল, এইভাবে কর, এভাবে চল, কিন্তু আপনি যে বেতাল হয়ে গেলেন। এবার ও করতে করতে হলো 5 বছর পর, 2 বছর পর এমন হলো যে শালা তোর সব একদম প্রকাশ করে দিব, সব কিছু বলে দিব, তুই আমার উপরে এটা কেন করলি? কিন্তু এটা না বন্ধু, আমানতের খেয়ানত হয়ে গেল। গোপন কথাটাও আমানত, তা তুমি কাউকে বলতে পাবে না। যতই তোমার বিপদ আসুক না কেন, ওটা তুমি গোপনে রেখে দেবে। কারণ বিশ্বনবী বলেন, কোন লোক যদি অন্যায় করে, অপরাধ করে, আর ওটা আমি জানি, আমি প্রকাশ করলাম না, ওটা আমি বহি প্রকাশ করলাম না, আল্লাহ তাআলা সেদিনকে আপনার কিনা অন্যায়, যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, সেদিন আল্লাহ তাআলা তার অন্যায়টাকে ঢেকে দিবেন, পর্দা আপনার দিয়ে দেবেন। শুধুমাত্র আল্লাহ এবং বান্দার আটটা থাকবে, এবং সমস্ত পাপটাকে লুকিয়ে আপনার কিনা ঘেরা দিয়ে, বেড়া দিয়ে তাকে আপনার কিনা বলা হবে, তুমি কি এই পাপটা করেছিলে? বলবে, হ্যাঁ, এটা পাপ করেছিলাম। আল্লাহ তাআলা তার গোপন পাপটাকে ক্ষমা করে দেবেন। যদি কোনো তার প্রতিবেশী, তার বন্ধু আর আত্মীয় যদি গোপন কথাটাকে ক্ষমা, আপনার কিনা তার অন্যায়টাকে যদি গোপন রাখে। আমরাই 12টা বাজিয়ে দিছি, কারণ গোপন কথা আপনি জানেন, অন্যায় বলে বাড়াচ্ছেন, খ্যাপা আপনি। আরে আপনিও তো মানুষ, আপনিও তো অন্যায় করেন। ওই অন্যায়টাকে আপনি ঢাকবেন, আপনার অন্যায়টা কিভাবে মাপ হবে? তো অফার আল্লাহ রাসূল দিয়ে গেছেন, আল্লাহ বলে গেছেন যে তোমার অন্যায় হয়েছে, তো তুমিও কারো অন্যায় জানো, তো ওটা গোপন রাখো। তোমার ওই গোপন কথা, তোমার ওই অন্যায়টা আল্লাহ প্রকাশ করবে না বিচারের মাঠে, ওটাও গোপন রাখবে। কিন্তু কত খ্যাপা আমরা। তাহলে আমানত, গোপন কথাটাও আমানত। খবরদার, গোপন কথা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এমনকি এমন আমানত, কারো মোবাইল আপনি ভেতরে ঢুকতে পাবেন না, মোবাইলে কি আছে আপনি পাসওয়ার্ড বারবার জানতে চাইবেন না, বারবার তার গ্যালারি ঘাঁটতে যাবেন না, প্রোফাইল ঘাঁটতে যাবেন না। আপনি পারমিশন নেবেন, এরপরে আপনি করবেন, তার আগে এটা করা ঠিক নয়। তার মানে এটাও আমানতের খেয়ানত। এবার চলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম
আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এবার আল্লাহ তাআলা বলছেন এটাও তোমরা জেনে নাও, এটাও তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের সন্তান সন্ততি মাল এটা হচ্ছে তোমাদের জন্য আমানত। ছেলে মেয়েটা তোমাদের জন্য আমানত। মনে করিও না বেটা পেয়েছি, একটা বাপের একটা বেটা, খুব আনন্দ। কয়টা বেটা? জি একটা, লাখে সেরা বেটা। এটা আপনার জন্য আমানত, কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি। যে কি করবেন? আহা, এটা আমানতের খেয়ানত করছি কিভাবে? আপনার সন্তানকে আপনি নামাজে শিক্ষা দেন না। বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। বিষ্ণু বলছেন তোমার সন্তানের বয়স 7 বছর হয়েছে, ওকে তুমি তাগিদ দাও নামাজে। এটা আপনার দায়িত্ব। তার মানে দায়িত্ব বহন না করলে আমানতের খেয়ানত। এটা আপনাকে দায়িত্ব বহাল রাখতে হবে। ও তারপরে বিষ্ণু বলছেন যদি ওই সন্তানটা নামাজ না পড়ে 7 বছর, তাহলে তুমি কি করো? 10 বছর যখন হয়ে গেছে তাহলে তুমি প্রহার করতে পারো, তাহলে তাকে তুমি মারো, তাহলে তাকে তুমি প্রহার করো। কিন্তু আজকাল মুসলমান নামাজ না পড়ুক লাঠি চলে না, কিন্তু যদি স্কুল একবার কামাই যায়, টিউশন যদি একবার গাফলতি হয়, কেন তুই স্কুল গেলি না? টাকাটা আমাকে মাসে মাসে লাগে, মজা লেগেছে। সন্তানকে আপনি এতটা মারেন, দাগ পর্যন্ত বসিয়ে দেন, অথচ আপনার প্রথম দায়িত্ব আল্লাহ রাসূল যেটা দিয়েছেন, তোমার সন্তানকে আগে তুমি সালাতের ট্রেনিং দাও। ওটা থেকে আমরা বখিলাতি করছি। এই জন্য আজকাল বাপ মা টুকরে টুকরে কাঁদে। আর যেটা ফেসবুক দেখছিলাম, বাপ মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। কি আশ্চর্য? খুব আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে। এমন আশ্চর্য হলাম, একটা বাপ সকালে রিক্সা চালায়, কখনো কেলা বিক্রি করে, কখনো আপনার কি নাম কুলিগিরি করে। সেই বাপ সন্তানকে একটা ডাক্তার বানাবে, এই জন্য তার কতটা পরিশ্রম সে চেষ্টা করছে। প্রথমে সে গেল আপনার কলা বিক্রি। একজন বলছেন ভাই এত কেন আপনি দিন রাত একটু ঘুমান না? বলছে আমার সন্তান মাধ্যমিকে একদম A+ পয়েন্ট চলে গেছে, আমি চাই উচ্চ মাধ্যমিক তার রেজাল্টটা আরো ভালো হোক। আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার সন্তান হবে কি MBBS একটা ডাক্তার বানাবো। খুব পরিশ্রম করে যায়, 12 পাস হলো, খুব পরিশ্রম করে যায়। করতে 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 এবার কিছু লোক একটা লোকের আশ্রয় নিয়ে বলছেন ভাই আমাকে হেল্প করেন, আমার সন্তানকে আমি MBBS ডাক্তার বানাতে চাই। এবার লোকটা কিছু হেল্প করলো, কিছু টাকা দিল। টাকার পরে এবার 2-1 বছর পর 5 বছর পর ছেলে যখন MBBS ডাক্তার হয়ে গেছে, অলরেডি চাকরি করছে, কাজ করছে, এমন সময় একটা এই বাপকে দেখছে মন খারাপ করে বসে আছে। অথচ যেদিন চাকরি পায় সেদিনকে মিষ্টি নিয়ে এত আনন্দ, এত তার হাসি, এত তার উল্লাস, মনে হচ্ছে সে নিজে কোনো চাকরি পেয়েছে, কিন্তু নিজে না, তার সন্তান আপনার কিনা মেডিকেলে চান্স পেয়েছে, ডাক্তার আপনার কিনা ডিগ্রি অর্জন করেছে। এখন বাপের কত আনন্দ। 2-1 বছর পর সেই বাপকে দেখছে, আহারে মনটা নীরবতা পালন করে আছে, কারণ এই বাপটা আমানতের খেয়ানত করেছে। শুধু একটা দিক দিয়েছে, আর এক দিক দেয়নি। এবার চোখ দিয়ে পানি টপ টপ করে বলছে বাপজি কি হলো বলো, কি হয়েছে তোমার ছেলের? বলছে আমার ছেলে আমার কথা শুনে না, রাত হলে আপনার গট 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 করে গেলে বাড়ির সব কাজ ভাঁকে ভেঙে দেয়, টাকা ছাড়া কিছুই বুঝে না। কিন্তু আমার ভাইকে দেখলাম, আমার ভাতিজাগুলো আপনার কিনা রিক্সা চালিয়ে খায়, সন্তানদেরকে কোন রকম করে মানুষ করেছে, অথচ তারা একসঙ্গে এক টেবিলে খায়। আর আমি বাপ কত আশা ছিল রে, একসাথে খাবো, আমি অসুস্থ হলে আমার ছেলে আমার চিকিৎসা নেবে, কিন্তু হলো না, উল্টা হয়ে গেছে। তার মানে তুমি আমানতের খেয়ানত করেছ। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তোমাদের জন্য আমি সন্তানকে পরীক্ষা বানিয়েছি রে, তোমার মালকে আমি পরীক্ষা বানিয়েছি। খবরদার খবরদার, তুমি এটার পরে তুমি আপনার দুনিয়ার মুহে পড়ে যেও না, এটা তুমি দুনিয়ার মুহে পড়ে যেও না। কানছে গো, কেন? ওই সন্তানকে আপনি দিনী শিক্ষা দেননি,
এমবিবিএস ডাক্তার বানান, তার মধ্যে যদি দিনিয়াত জ্ঞান থাকতো তাহলে দিনিয়াতের জ্ঞান অনুযায়ী ও চিকিৎসা করতো কি করতো না? ওর মধ্যে আল্লাহর ভয় আসতো কি আসতো না? আসতো। কিন্তু এখনকার ডাক্তারেরা বর্তমান ডাক্তারেরা কি হাল করেছে? কসাইয়ের মতন ব্যবহার করছে, রোগীকে কসাইয়ের মতন ব্যবহার করছে। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে শুধু চেকআপ বারবার, শুধু সব জায়গায় চেকআপ, পেটে বাচ্চা তো খালি চেকআপ। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চার বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। ডাক্তার হয়ে গেছে কসাই ডাকাত, কিন্তু সব কিন্তু ডাক্তার নয়। তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে, আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে। আমি বলছি না সবাই না, ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরা। আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন, আগে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, তার মধ্যে দ্বীনের জ্ঞানটা দেন। দেখবেন ওই সন্তানটা যেই কাজ করুক না কেন সে আল্লাহর ভয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে। সন্তান হচ্ছে আপনার জন্য আমানত, সন্তান আপনার জন্য আমানত। বিশ্বনবী বলছেন কি, ভালো করেন, আর একটা হাদিস বলে ছেড়ে দিই, আমি চলে যাব দানের দিকে। নাকি টাইম আছে কি আমার? কটা টাইম আছে গো? 11টা না 10:30? কনফার্ম বলেন, তাহলে বিষয়টাকে সেভাবে নিয়ে যাবো। 11? হ্যাঁ
টাইম আমাকে 10:30 মনে হয়, কেন? হ্যাঁ, ওটাই টাইম না? 10:30 পর্যন্ত, তাহলে আর 20 মিনিট আছে, 20 মিনিট আছে। শুনেন, আমানতের খেয়ানাত, আমানত আপনাকে ঠিক মতন রাখতে হবে। ছোট্ট করে একটা হাদিস বলি, আবু দাউদের হাদিস, সেই তারগিব হাদিসটাও আছে। বিশ্বনবী বলছেন, কেউ যদি 5টা কাজ করে, ইমানের সাথে 5টি কাজ করে, তাহলে বিশ্বনবী বললেন তার জন্য জান্নাত রয়েছে। 5টা কাজ কি কি গুনেন? নাম্বার 1, 1 নাম্বার, সুন্দর করে উজু করে, ভালো করে কান লাগান, সুন্দর করে উজু করে আপনার নামাজে গিয়ে রুকু সেজদা সুন্দর করে 5 ওয়াক্তের পাপান হয়, 5 ওয়াক্তের নামাজকে ঠিক মতন সে বহাল রাখে। এটা হচ্ছে তা 1 নাম্বার। নাম্বার 2 নাম্বার, বিশ্বনবী বললেন আপনার কিনা রমজান মাসের যে রোজাকে পালন করে, রোজা রাখে। 3 নাম্বার, আপনার কিনা হজ পালন করে। 4 নাম্বার, যাকাত প্রদান করে, অর্থাৎ যাকাত আদায় করে, ঠিক মতন যাকাত আদায় করে। 4টা হয়ে গেল। বিষ্ণু 5 নম্বর বললেন যে আমানত রক্ষা করে, আমানত রক্ষা করে। তাহলে ওই 5টা কাজ যদি কেউ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, অর্থাৎ জান্নাতে তার জন্য একটি ঘর বানাবেন। জান্নাত নিতে চাই তো ইনশাআল্লাহ? কে কে জান্নাত নিবেন হাত তুলেন তো। কেমন হলো জি ভাই? জান্নাত কেউ নেবেন না আপনারা? সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে জান্নাত নিবেন না এবার হাত তুলেন তো। একজন হাত তুলে আছে, তাহলে দুধ গেজে হয় হবে, বুঝতে পারে না। জান্নাত আমরা সবাই চাই, কিন্তু জান্নাতের কাজ তো আমাকে করতে হবে। 5 নাম্বার বললাম আমানত রক্ষা করা। তো সাহাবীরা বুঝতে পারলেন যে আমানত রক্ষা, এবার আবার কি আমানত রক্ষা করে, এবার বুঝিয়ে বলেন। বিষ্ণু বলছেন আমানত রক্ষা করা মানে, আমানত রক্ষা করা মানে নাপাকির গোসল করা, নাপাকির গোসল করা। এটা খুবই কঠিন বন্ধুরে, আমি অনেকক্ষণ ভেবেছি কথাটা, কেন নাপাকির গোসল করা। আপনার কিনা এটা কিন্তু কঠিন কাজ। জিহাদে যাওয়া কিন্তু মনে হয় আসান আছে, আপনার কিনা বেশি বেশি করে নামাজ পড়া মনে হয় আসান আছে, আপনার কিনা দান করা কিন্তু আসান আছে, কিন্তু নাপাকির গোসল করা খুব কঠিন। কঠিন লাই। একটা ছেলে বিয়ে করেনি, ওর স্বপ্ন দোষ হয়েছে, রাতের বেলা এখন গোসল করবে। বাপ মা বলছে যে বেটা কিসের লেগে গোসল করছে, রাত 1টার সময় না? এই মনে মনে করছে আব্বা মা যে কি করবে, সালা গোসল করবো না, থাক। ফজরে নামাজও পড়লে না, নাপাক হয়ে গেছে ও। অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়, যেটা মায়াদের একটা কিনা রোগ আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে মাসিক দিয়েছেন। আপনার কিনা আপনার মাসে পিরিয়ড হয়। অনেক বোন কিন্তু এটাও ভুল কাজ করে, কারো 4 দিন, কারো 5 দিন, 6, 7, কিন্তু দেখলো 5 দিন আমার রাত 12টার সময় ভালো হয়েছে, কিংবা রাত 10টার সময় ভালো হলো। এখন দেখবেন ওই বোনটা লজ্জাতে গোসল করে না, কারণ যদি আমি এখন গোসল করতে যাই তাহলে তো বলবে যে কি ব্যাপার, কি কারণ সে গোসল করছে। নাপাকির গোসল কত কঠিন। যার কল আছে তো আরো ভেজাল, টিপ টিপ আর টিপবে তো একটা সময় কার কল টিপছে রে, লাইট মেরে হয়তো দেখবে যে কেটা ওটা। হ্যাঁ, যদি না থাকে কলও যদি না থাকে, তো পুকুর যদি জানতো আরো ভেজাল, কে একটা সময় পুকুরে নামলো রে। নাপাকির গোসল করা খুবই খাতারনাক বিষয়। স্বামী স্ত্রী আপনাদের মিলন হয়েছে, নতুন নতুন, আহা কি আনন্দের মধ্যে আপনি ডুবে আছেন, অথচ আপনি নাপাককে পবিত্র হবেন এটা করতে আপনি চাচ্ছেন না। কেন করব না? লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। এই জন্য অনেক ভাই বোনকে দেবেন মাথায় আগে শ্যাম্পু কেন করে মেখে ছুঁয়ে দিয়েছে, তারপরে যা হয় হবে, মাথায় শ্যাম্পু একদম জুতপাত করে। অনেকে আবার দেখবেন লজ্জাতে বাথরুম গিয়ে আগে বাম্পার করেও সেটিং করলিছে, তারপর যাই হয় হবে। তার মানে এতটা ভয় করছে ও, কিন্তু বিষ্ণু বলছেন নাপাকির গোসল করা, এটা যখন সে দায়িত্বের সঙ্গে পালন করবে তার জন্য জান্নাত, 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 জান্নাতে ঘর আছে। কিন্তু বন্ধুরে আজকে এতটা লজ্জা, ভাই বোন তো
তোমাকে বলি সনম, লজ্জা তো তখন তোমাকে করা উচিত, তুমি যে এখন বিবাহ করেছো, তুমি কি কোনোদিনও স্বামী স্ত্রী একত্রিত হয়ে তোমাদের মিলন ঘটবে না? তোমাকে লোক কি ভাববে? তোমাকে কি তোমাদেরকে ফেরেশতা ভাববে? না না না, খবরদার, এটা মাইন্ড তুমি নিও না। এটা স্বামী স্ত্রী মিলন হবে, স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কিনা প্রজনন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক বোনকে দেখা যায় ওকে কোনোদিন গোসল করতে দেখলাম না, 7 মাস 9 মাস হয়ে গেছে, পেটে বাচ্চা দিয়েছে, ওকে খুঁজে পাওয়া গেল না কোনোদিন। আমার গ্রামেরই গল্প, বলছে ওকে কোনোদিন গোসল করতে দেখলাম না। তার মানে ও তো নামাজ পড়ে না ঠিক মতন, গোসল ফরজ গোসলটাও পর্যন্ত করে না। কেন? লজ্জা লাগে। এটা লজ্জার বিষয়? লজ্জার বিষয় নয়। বিশ্বনবী কি করতেন? নাপাক হলে করতেন। মা আয়েশা নিজে করিলেন বর্ণনা, কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, উঠো গোসল করিব মোরা একসাথে। গোসল আপনার বালতি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম, পানি নিয়ে মোরা গোসলি করিতাম। কফু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, নবীজি ঢালিতেন নিজের মাথাতে, কফু ঢেনে কেড়ে নিতাম আমি নবীর হাত হতে, ঢালিতাম আমি নিজের মাথাতে। কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা, গোসল করিতে মোদের কত ছিল যে আপনার, গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম। তার মানে মা আয়েশা বলছেন আমরা উঠে যেতাম, নাপাক যখন হয়ে যেতাম, রাত 12টা কি 1টা কি 2টা কি, বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতেন, আমাকে ডাকতেন, আয়েশা ওঠো ওঠো, আমরা ফরজ গোসলটা করে নি। এটা কোনো শরমের কথা নয়, এটা কোনো লজ্জার কথা নয়। আপনি নাপাক আছেন, বরং তাড়াতাড়ি করে, একজন আপনি ইমানদার মানুষ, তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। অতএব বিষ্ণু বললেন নাপাকির গোসল করা। অতএব আপনি আপনাকে মা বোন সকলকে বলতে চাই, এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না। এবার শেষ কথা বলি একটা। আপনাদের এইদিকে একটা কথা শুনলাম, কি জানেন? বলবেন হ্যাঁ কি না, ভুল হতে পারে, সঠিক হতে পারে। আপনার এদিকে বেগুন চাষ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, খুব খারাপ। আর আমাদেরটা আরো উল্টা, অন্য কিছু। দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে, ভালো করে বুঝেন। বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি, তো আমাদেরকে বলছেন 90 টাকা কিলো, 80 টাকা, মাথায় খারাপ। যেখানে 40 টাকা 30 টাকা কিলো বেগুন, সেখানে দাম দর হচ্ছে 90 কিলো। আপনাদেরও ভেজাল, আমাদেরও ভেজাল, দুই দিকে ভেজাল শুরু হয়েছে। আর আমার আল্লাহ কি বলছেন ওটাকে আপনি গুরুত্ব রেখেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তোমরা কি করো, আমার আনফিকু তোমরা দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম, তোমরা দান করো, আমি তোমাদেরকে, তোমরা তোমাদের আপনি উৎপন্ন ফসল থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, এবং তোমাদের জমিন থেকে যা আমি উৎপন্ন করি, জমিন থেকে যেটা তোমাদেরকে দিই, ওটা ওখান থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। শুধু তাই নাই, আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা এবং চাঁদিকে এক অর্থাৎ অর্থ উপার্জন করে জমা রেখে দেয়, অর্থাৎ অর্থ সম্পদ, টাকা কড়ি, ব্যালেন্স, এগুলোকে জমা রেখে দেয়, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, আযাবের সুসংবাদ, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে, জমা করে রাখে, চাইলে আর রাস্তায় খরচ করে না। আর আগের আয়াতটা বললাম, আল্লাহ যে আপনাদের জমিন থেকে
উৎপন্ন দিচ্ছে, ওটা আল্লাহ নিজে আপনাকে দিচ্ছে। অস্বীকার করার আছে আপনাদের? কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি? নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে? হাজি, কত দিলেন সার, কত পানি, কত আপনার কিনা ঔষধ, তাই তো? এত খরচ, ঠেকালেন না কেন? পারলেন না কেন? প্রত্যেক বছর তো পান, এখন কেন পারলেন না? কি ফল ছিল? আল্লাহ বলছেন পরীক্ষা, পরীক্ষা, সব জমাচ্ছ। আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা, শামসেরগঞ্জ, দুই জায়গায় আমাদের বাড়ি। শামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন ধানগড়া, এরকম প্রতাপগঞ্জ, যদি সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, নদীর ভাঙন আপনারা দেখেছেন তো? নদীর ভাঙন কেন হলো? শুধু বলছেন মাটি নরম, বাদ বাধা নেই। এই জন্য আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন, কি কারণ। হাদিস থেকে আপনাকে ব্যাখ্যা বুঝবে, হাদিস থেকে প্রমাণ করো। আমি এটা আমার বিষয়ে আলোচনাও আছে, নদীর ভাঙন কেন হলো। সব বলবে এটা সরকার টাকা মারছে, নদীর ভাঙন বাঁধে না এই জন্য। বন্ধুরে, না না না, ওই জমিনগুলোতে আপনার কিনা চাষ হতো, জমিন ফ্রি আপনার কিনা আনলিমিটেড সরকারের পড়ে আছে। অনেকে কারো জমি ছিল কিন্তু ঠিক মতন চাষ করতো, কিন্তু আল্লাহ রাস্তায় ঠিক মতন তারা দান করতো না। শুধু তাই নয়, তারা আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো, ডিজে বাজতো, পিকনিক হতো, কেউ মানা করতো না। অথচ বিশ্ব বলছেন খাসকুনো মাসকুনো কাজফুন, হাদিসে তো আছে, হাদিসে আছে ইদা শারিবুল খামর ওয়াতাখাযুল কায়নাত ওয়া তারাবু বিল মাযিব, যখন আপনার কিনা শরাব পান করবে, আপনার কিনা গান বাজনা হবে, নারীদেরকে মত্ত থাকবে, তখন ভূমি ধস হবে রে, ভূমি ধস হবে, ভূমিগুলোকে তলিয়ে নিয়ে চলে যাবে। তার মানে আমি ওখান থেকে বুঝলাম, ছোটবেলায় গামছা নিয়ে আপনার কিনা সাইকেল নিয়ে চলে যেতাম নদী গোসল করতে। কত দূর পর্যন্ত? তো 8 ঘন্টা পর্যন্ত খালি সাইকেল চালাচ্ছি রে বাপ, 8 ঘন্টা সাইকেল চালিয়েছি। এরপরেও খেয়ে আপনার বিরক্ত হয়ে গেছি রোদের জ্বালা। এখন দেখছি আপনার কিনা বিঘা 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 বিঘা, অত 8 ঘন্টা লাগবে না, শুধু রোডের খালি এরকম করছি রে, তো পানিতে থই 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 করছে, বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে। ওই লোকগুলোকে বলা হয়েছিল কার জমি, তো কিভাবে করছো? বলছে আমার বাপের জমি চাষ করছি, খাবো আমি। এখন বলছি খা, তোর বাপকে নিয়ে খা, তুই খা, দেখি জমিনকে তুই আটকাতে পারলি না কেন? বাহাদুর করিয়েন না, কোটি টাকার মালিক। বিঘা বিঘা আপনার জমি আপনি আল্লাহ রাস্তায় দান করছেন না, বখিলিতি করছেন। বখিলিতি আপনার, বখিলি করা আপনার। যেদিন বুঝিয়ে দেবে আল্লাহ, হারে হারে টের করে দেবে, সেদিন আপনি বুঝতে পারবেন দান করতেই হবে। যদি আপনার ফসল ভালো করতে চান, যদি আপনার জমিনকে সুন্দর করতে চান, তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দেব, এই প্রতিশ্রুতির মধ্যে আপনাকে থাকতে হবে। তবে আমরা দান করছি না। আলেম ওলামা মুর্শিদাবাদ থেকে ডাকছে আর বলছে 8 ঘন্টা আলোচনা করেন, খালি দানের ব্যাপারে বলেন, চান যেমন করে পারেন, যত একদম ছন্দ পারেন করেন, কিন্তু আমাদের মন গলছে না। মন গলবে কি করে? আপনি দুনিয়ার মাতোয়ারা হয়ে আছেন। দান করতে শিখুন ভাই। এরকম একটা লোক আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, কি এটা? সোনার তাবিজ বলছে, সোনার তাবিজ দান করতে বলেছে মা বাবার জন্য। মা বাবার জন্য সোনার তাবিজ, এটা সুবহানাল্লাহ। মাদ্রাসায় আল্লাহ জায়গা একদিক বেঁচেছে। আল্লাহ তোমার মাদ্রাসায় এ সোনাটা আল্লাহ দিয়েছে কি কি কিসে? মা বাবার জন্য, মা বাবার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ আশা পূর্ণ করো। কানে শুনলাম মা বাপের জন্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি গুনাহগার বান্দা, আল্লাহ তুমি ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তার জন্য জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমি একটা 10,000 টাকা দাবি করেছিলাম গো, পাবো কিনা? হ্যাঁ পাবো। 10,000 টাকা একটা লোক বলেন তো ভাই, এরকম দাতা আছেন? ইনশাআল্লাহ তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। মাদ্রাসার জলসা আপনার জন্য এটা সুযোগ। এটা আমি চাইছি না, আল্লাহ আমার মাধ্যমে চাইছেন, আল্লাহ চাইছেন, আমার মাধ্যমে চাইছেন। বলবেন মৌলবি এটা কি করে হয়? আল্লাহর মাধ্যমে। আসির উদ্দিন 2000 টাকা, কালাম মামা 5000, আকবর আলী 2500 টাকা। তো এরা কে?
আল্লাহ রে, কি ভুল করনু। 25,000 টাকা নেমে টেমে বলতো যে ভালো করে দেখে, কহেননি কি হাল হতো আমার। আকবর আলী তিনি 25,000 টাকা দিয়েছেন। উনারা কি এখানকার নাকি কমিটি? তা আপনারা লিখা পাঠিয়ে দিলেন, মানে সন্তুষ্ট হয়ে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ দিলেন। আসির উদ্দিনটাকে কহেন তো, আসির উদ্দিনটাকে বলেন, এটা কি? এটা কই উনি আছেন কি? নাই, তা কি করে হবে? নিয়ে আসতে হতো, একটু দেখতাম, একটা দান পেয়েছি মাশাআল্লাহ, দেখা করতাম। ভাই আমি একটা মুসাফির মানুষ, অন্তত দেখা তো করতাম আপনার সঙ্গে জায়গা। তিনি 25,000 টাকা রব্বুল আলামিন 25,000 টাকা দিয়েছেন আকবর আলী আমার আব্বার নামে। ও বাপজি, বাপজি, ও বাপজি আপনার কিনা মাদ্রাসায় দিয়েছেন 25,000 টাকা। রব্বুল আলামিন যে নিয়তে দিয়েছে, যে খালসে দিয়েছে, আল্লাহ তুমি দানকে তুমি নেকিতে পরিপূর্ণ করো। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। রব্বুল আলামিন যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আল্লাহ তার গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন জীবনে যতদিন থাকবে ঈমানের সহিত যেন থাকতে পারে, আল্লাহ তুমি তার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। আর একজন ভাই দিয়েছেন আপনার কিনা 5,000 টাকা, কালাম মামা, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন দিয়েছেন আকবর আলী আপনার 25,000, তাসির উদ্দিন 2,000 টাকা, আল্লাহ দানকে আল্লাহ কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। 10,000 টাকা একটা আবদার, এটা রেখে পড়ে যাবে, ছোট জিনিস। 10,000 টাকা পরে খুলিও। 10,000 টাকা একটা চেয়েছি ভাই, আপনাদের নিচে বসা একজন নাই, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা? একজন। আমি একটা চেয়েছি, নেই এরকম কোন একটা 10,000 টাকা দেনেওয়ালা? কি নাম? আবুল হোসেন। ও তো উনি আছেন কি? আবুল হোসেন হয়? আবুল হোসেন ঠিকাদার, তিনি ঠিকাদার মানুষ পেরে এরকম দান যে, হ্যাঁ 5,000 টাকা আছেন উনি গো। ভাই আসেন তো ভাই, একটু দেখেন, আপনি খালি হাতে আসেন তাও দেখছি আপনার আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আল হায়াকাল বারাক। উনার বাবাকে দিয়ে পাঠিয়েছে। আরে সুবহানাল্লাহ। বাপজি আপনার ছেলে কই? হ্যাঁ তো আমি আবদার করছি যে আর 5,000 টাকা যদি হতো, আপনার ছেলে দিতে পারবে কিনা? মনে হয় দিতে পারবে, আশা করছি। আবদারটা রাখছি 5,000 টাকা। আপনি বললে মনে হয় হয়ে যাবে, না করবেন আপনার কথা, দিয়ে দেবেন। নারায়ে তাকবীর। জাগা বাপ আছে না, বাপ যেমন বেটা তেমন। বাপ হ্যাঁ বললে তো হ্যাঁ, মানে আর 5 বার দিলে হয়ে যেত নাকি? হ্যাঁ সঙ্গে সঙ্গে হয়ে যায়। জায়গা 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল বারাকাল্লাহ। আল্লাহ তিনি 10,000 টাকা এই মাদ্রাসায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো আপনার কিনা বাকি কিছু নয়, শুধুমাত্র কোরআন হাদিসের চর্চা, আল্লাহ দ্বীনের চর্চা হবে। আল্লাহ এখান থেকে ফুল আপনার কিনা ফুল ফুটবে। এই জন্য আল্লাহ 10,000 টাকা তোমার এই মাদ্রাসায় দিচ্ছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ বাড়িতে শান্তি নিরাপত্তা দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ওই আছে না কেন? রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকারীদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তারা যেন তাড়াতাড়ি করে দান দিতে পারে, তারা দিন কাল নরম করে দাও রব্বুল আলামিন। এটা মাদ্রাসার জালসা। রব্বুল আলামিন অনেক মানুষ আছে আল্লাহ দান দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ তুমি তাদেরকে একটু প্রবল একটা শক্তি, তাদের ক্ষমতা, তাদের ঈমানি, তাদের মধ্যে জজবা দাও। বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো।
অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন দান করো বেলাল, আল্লাহ তোমাকে দেবে। অথচ কত গরিব সাহাবী ছিলেন বেলাল, কত গরিব সাহাবী, শুধু একটা পরনের নিচে একটা লুঙ্গি আছে, আর কোনো কাপড় নাই, সামান্য কাপড় টুকু ঢেকে আছে নিজের ঠিক নিচের দিকটা। সেই রকম মানুষকে বিশ্বনবী বলছেন বেলাল রে, আল্লাহ রাস্তায় দান কর, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তো দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আর আবির সরদার 40 কিলো ধান। আব্দুল হালিম 2 বস্তা সিমেন্ট আর আবির সরদার আবির শেখ নাকি? জি 40 কিলো ধান। হ্যাঁ 40 কিলো ধান, মানে 1 মণ ধান, 1 মণ ধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর আব্দুল হানিফ তিনি 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করো, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ নিয়ে আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এটা কেসিয়ার নানি দিলে ভালো করে দোয়া করো। আরে কেসিয়ার নানি? সুবহানাল্লাহ। নানি হলো হ্যাঁ কেসিয়ার নানি, নানি হচ্ছে রব্বুল আলামিন আমারও নানি নাকি? নানি তিনি কতটি জি? 3000 টাকা আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছে রব্বুল আলামিন। নানি কি বেঁচে আছে? আল্লাহ নানি বেঁচে আছে। আল্লাহ তুমি নানিকে আল্লাহ তুমি তার হায়াতটা রাজ করে দাও। হে রব্বুল আলামিন নানিকে তুমি ঈমান হালাতে বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন। আপনি হয়ে নানির জন্য চাই কি? হে আল্লাহ ওই নানি যতদিন থাকবে, যেদিন মারা যাবে আল্লাহ তুমি তার কালেমা নসিব করে দিও, কালেমা পড়ে যেন তার মৃত্যু হয় এ তুমি তৌফিক দিও রব্বুল আলামিন। তাদের সব সংসারকে আপনার কিনা তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা। মুজিবুর ফুলবাড়ি, ফুলবা কত? 10 কিলো ধান। এত কম যে? হ্যাঁ জি, মনের ধান দিয়ে মন দিয়ে শুরু হবে নাকি? মন দিয়া দিল দিয়ে শুরু হবে, তো কোন দিক দিয়ে শুরু হচ্ছে? রব্বুল আলামিন আল্লাহ যাক 10 কিলো ধান দিয়ে জানালাম আল্লাহ ফুলবাড়ি থেকে আল্লাহ তুমি ধানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার চাষে আল্লাহ তুমি আরো বরকত দাও, ধানে বৃদ্ধি দাও। আমিন সুম্মা আমিন। আর একজন ভাই দিয়েছেন 200 টাকা 100 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ফিটু 1 কুইন্টাল ধান। আল্লাহ ফিটু ভাই 1 কুইন্টাল ধান দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ওসুদে পূর্ণ করো। আল্লাহ তুমি তার চাষে বৃদ্ধি দাও, আল্লাহ ধানে তুমি আল্লাহ বরকত দাও, বাড়িতে বরকত দাও, আল্লাহ ক্ষেত খামারে আল্লাহ বরকত দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও। আমিন সুম্মা আমিন। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন তোরকে আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবরে মন তোরকে আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ওই বলো না টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ যত আমার হাতে দান আছে আল্লাহ তুমি কবুল করে নাও। বলছিলাম
এটা আর একটা নানি 200 আর একটা নানি দিয়েছেন আল্লাহ 200 টাকা। আর একজন আমার 5000 দিয়েছিল, এখন আর 1000 ও কালাম যেটা হচ্ছে আবদার করছিলাম নাকি ওটা কোনটা 1000 টাকা আল্লাহ বৃদ্ধি করেছেন। আল্লাহ তুমিও তার বরকতে বৃদ্ধি করে দাও। আল্লাহ তার মনে আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ কল্যাণ যেখানে আছে সেখানে দিও। আল্লাহ অকল্যাণ থেকে পরিত্রাণ দিও। আল্লাহ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে কামিনীর ওই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। তারিকুল 6 ঘরিয়া 1 মন ধান, তারিকুল 6 ঘরিয়া 1 মন ধান। আর মুর্শেদ ড্রাইভার 5 ব্যাগ সিমেন্ট। আর মুর্শেদ ড্রাইভার কেজি যে লিয়ে এলো ওই নাকি না কোনটা এটা? না এই যে হ্যাঁ এই যে পিছনে এটা 5 ব্যাগ দিলেন তো আসলে 5 ব্যাগ 5 ব্যাগ মানে কত আসলে সুবহানাল্লাহ। ড্রাইভার কিসের গো? ট্রাক চালায়। সুবহানাল্লাহ। খুব কষ্ট জি ভাই ড্রাইভারদের, খুবই কষ্ট দেখেছি অনেক জীবনে। তিনি 5 ব্যাগ দিচ্ছেন তো খুব কম হচ্ছে 5 ব্যাগটা। বছরে একটা জালসা, মাদ্রাসার জালসা, আপনি 10টা পূরণ করে দিতেন, 10 বস্তা। হ্যাঁ 8 আর 2টাকে বাকি রেখে দিলেন। সুবহানাল্লাহ। 2 বস্তার লেগেছি ইয়ার 2 ঝুঁকি মারলিতে 10 হয়ে যায়। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা জায়গা উনারা বলছেন ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই হায়কালা বারাকাল্লাহ। ক্যাশিয়ার ক্যাশিয়ার উনার ছেলে কি নাম? জয়নাল হক। তিনি 2000 টাকা কি করে গো ক্যাশিয়ার ছেলে গো? হ্যাঁ তো 2000 টাকা দিছে কেন? কই কই আইনুল হক ভাই? জয়নাল কই? নাম ভুল হোক তো কাম ভুল হবে না ইনশাআল্লাহ। কই কই ভাই একটু আসেন তো মেহরবানি, আসেন। 2000 টাকা ইহসান সাহেব, ইহসান হ্যাঁ গ্রামের, ওই গ্রামের এহসান কতটি? 3000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তুমি ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বেচতি হয় নাকি দেখা তো কতটি? 2000 টাকা তার আর 3000 টাকা লিখে দেবো। নারায়ে তাকবীর। যাক কি ব্যাপার গো আপনারা আপনারা দিচ্ছেন না মানে কি ব্যাপার? সব রাগটা করে আছেন নাকি? ছেড়ে দেবো ছেড়ে দেবো আর করেন না। আর এহসানটা কই কই উনি? ভাই এহসান ভাই আসেন 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 আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় ভাই আসেন। কত দিয়েছেন উনি? কত দিয়েছিল গো? 3000 দিয়েছে, আরো 2000 পারবে। ও 3000 পারবে যখন তো কেনা পেছনে সরবে, আগে সরতে হবে নাকি? মানুষ আল্লাহকে বলে দাও 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 দাও, তো আল্লাহকে যত দিবেন তত পাবেন। আপনার 5 কিলো আপনার আপনার পটলি আছে, আগা দিকে 10 কিলো আপনার কিনা 25 কিলো পটলি আছে, কোনটা ধরবেন? 5 কিলো ছেড়ে 25 কিলো, সেই রকম হালাত। এই সুবহানাল্লাহ। হ্যাঁ জি এমন পোশাক পরেছে হলুদ কালারের, বুঝলেন? হ্যাঁ পোকা পোকা। হ্যাঁ তাই নাকি? সুবহানাল্লাহ। তা আপনি কত দিয়েছেন? 3000 টাকা। তো 3000 টাকা দিয়েছেন ঠিকই। হ্যাঁ তো দান তো মনে হয় যেমন চেহারা তেমন দান হওয়া উচিত ছিল নাকি? ছাক্কাস তো কথাটা ইয়ং মানুষ, যুবক মানুষ যেহেতু আল্লাহ দিয়েছে তো আর 3 দিয়েছেন, তার 7000 টাকা যদি হতো 5000 করবো। ও আর 1000 টাকা 6000 ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ হবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যাক তিনি 3000 তো আর 3000 চাপিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দেখুন আল্লাহ তোমার নাজমুল সিমেন্ট বলেছে ডাকেন, নাজমুল হক
কে যে 5 বস্তা একবার কইলে দিয়া দিলে আর নাজিবুল, বছর- নাজিবুল, ও নাজিবুল 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আর কোথায় আছেন ভাই? ডাকেন ডাকেন। আপনি আসেন তো দেখা করি আল্লাহতে। কেটে এহসান সাহেব ও তিনি 6000 পূর্ণ করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আর একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও, যদি আশা পূর্ণ করে দাও। আনসুর রহমান সাহেব হ্যাঁ? 500 টাকা নগদ আর 50 কেজি ধান। 500 টাকা নগদ, 50 কি নাম বললেন? আনিসুর রহমান আনিসুর রহমান, তিনি 500 টাকা নগদ দিয়েছেন আর 50 কিলো তিনি ধান আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দেখো তোমার বান্দাদেরকে আল্লাহ এখন দানের প্রতিযোগিতা। আল্লাহ রে, দুনিয়াতে কত জন আপনার কিনা দুনিয়া লেলাল, আপনার কিনা দুনিয়ার কত রকমের প্রতিযোগিতা হয়। রব্বুল আলামিন এখানে কোনো সেই আপনার কিনা প্রতিযোগিতা নয়, শুধুমাত্র তোমার মাদ্রাসা চলবে, তোমার দিনের খিদমত চলবে। এই জন্য দেখো তোমার বান্দা বান্দিরা আজকে দানের রোজার নিয়ে আল্লাহ তোমার সামনে এসেছে। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মনে তামান্না পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। নাজিবুল, নাজিবুল ডাকলাম যে কই হাসিবুল আছেন রহমান, কি? হাসিবুল রহমান। মরণ কথা স্মরণ কে তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কে তোর নাই, মরণ কথা স্মরণ কে তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কে তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। ভাই আর আছে নাকি ধান টান সব শেষ? কি নামটা বলেন যে আছে নিজে? নাজিবুল, নাজিবুল আসেন। কই ভাই আসেন, জলদি করে আসেন, যে আমাকে উদ্ধার করেন ভাই, আসেন। কি নাম গো? সাজনুল। ও মেয়েদের তরফ থেকে সাজনুল বিবি, তিনি 2 বস্তা। মা বোন আপনাদের দানের কি হাব বুঝতে পারলাম না, স্তব্ধ হয়ে গেলেন যে। আর সিমেন্ট গুলো ভাই লেখান না, 2 বস্তা 1 বস্তা করে, 1 বস্তা করে সিমেন্ট দিবেন। এরকম লোক নেই, আপনারা বসে আছেন, 1 বস্তা করে সিমেন্ট দিবেন। 10 জন লোক হাত দেখান তো দেখি, অন্তত নিচ থেকে দেখান একজন, ইনশাল্লাহ আমি 1 বস্তা দিব। দেন এরকম নিয়াত করে উঠেন না, আল্লাহ আপনাকে বরকত দিবেন। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। হায়াত আলীর মা 2 বস্তা, হায়াত আলীর মা 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এসে নাকি মাসিদুর বিস্কিট ধান কতটি দিয়ে হলেন? 5 5 বস্তা সিমেন্ট, তাই নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা অত চাপ দিতে যাব না, 5 বস্তা তো আপনি আর 5টা বস্তা একটু যুক্ত করতেন। দেখেন আল্লাহর রাস্তে কত সুন্দর, মানে ডাকলাম মেহেরবানি। আর বেশি লাই 5টা বস্তা তো খুব কম হয়ে গেল। 5 বস্তা খুব লাই, ইনশাআল্লাহ 5 খালি 2 গুণ করে দিয়ে হয়ে গেল, 5 দুগুণা 10 ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তিনি 5 বস্তা দিয়েছেন আর 5 বস্তা যোগ করা হলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারাক আলাইহি। আল্লাহ আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারাক আলাইহি। কই রফিকুলের মা রফিকুলের মা 100 টাকা আর 20 কেজি ধান। ও 20 কিলো ধান। হাজি ধান চাষ খুব এদিকে জি, তো ধান গালা যে তাই না। আর 100 টাকা মুজাম্মিল সাহেবের বাড়ি থেকে মুজাম্মিলের বাড়ি থেকে 300 টাকা। আদমন ধান আর আধমন ধান মানে 20 কেজি। 20 কেজি। হ্যাঁ
এলে ধান খুব কম হচ্ছে, যে দিতে পারবে জায়গা তাও দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো রাব্বুল আলামিন। কি নাম? হাসিপুর ভোলা। হাসিবুর ভোলা উর্ফে ভোলা। ভোলা? হ্যাঁ। এমনিতে ভুলে আছে জি। কোথায় আছেন হাসিবুর ভোলা ভাই? আসেন আল্লাহ তাড়াতাড়ি আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। দেখেন 11:15 বেজে গেল, আসেন আল্লাহ রাস্তায় আসেন।